নমস্কার বন্ধুরা, আমার জাস্ট রিল্যাক্স ব্লগসে সবাইকে স্বাগত। বৃষ্টির দিনে হোক বা যে কোনো সন্ধ্যায় চায়ের সাথে গরম গরম পাঁপড় ভাজা খেতে আমরা কে না ভালোবাসি। তবে আজ আমি আপনাদের সাথে পাঁপড় ভাজা রেসিপি শেয়ার করব না, শেয়ার করব পাঁপড় দিয়ে বানানো একটি রেসিপি, পাঁপড়ের ডালনা, যেটি গরম ভাতের সাথে খেতে জাস্ট দারুণ লাগে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। পাঁপড়ের ডালনা বানানোর জন্য আমি এখানে 4টি মিডিয়াম সাইজের প্লেন পাঁপড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মশলা পাঁপড় ইউজ করতে পারেন। এবার পাঁপড়গুলোকে অর্ধেক টুকরো করে কেটে নেব। আপনাদের কাছে বড় সাইজের পাঁপড় থাকলে আপনারা সেটা 4 টুকরো করতে পারেন। এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সর্ষের তেল। আমি এখানে তেলটা একটু বেশি পরিমাণ নিচ্ছি, কারণ পাঁপড়ের টুকরোগুলোকে ভাজবো তো। আর হ্যাঁ, বলে রাখি, আপনারা কিন্তু চাইলে পাঁপড়টা পরে ভাজতে পারেন। আমি আগে ভেজে নিচ্ছি, কারণ আমি এই পাঁপড় ভাজার তেলেই পুরো রান্নাটা করব। চলুন তাহলে একে একে পাঁপড়ের টুকরোগুলো ভেজে নিই। ব্যাস, আমার সব পাঁপড়ের টুকরোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর ভেজে নেব আগে থেকে টুকরো করে কেটে রাখা আলু। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং সেগুলোকে ডুমো ডুমো শেপ করে কেটে নিয়েছি। আর বলে রাখি, ডালনাতে কিন্তু একটু বড় শেপ করে আলুর টুকরো দিয়ে না, সেটা খেতে যেমন দারুণ হয়, দেখতেও দারুণ লাগে। আর আমরা তো জানি, রান্না দেখতে দারুণ হলে সেটা খাওয়ার ইচ্ছেটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবার আমি আলুর টুকরোগুলো এখানে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ব্যাস, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুর টুকরোগুলোকে আমি তুলে নেব। এবার ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় পরিমাণ পেঁয়াজ নিয়ে সেটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি হালকা ফ্রাই করে নেব। দেখুন, পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে আদা আর কাঁচা লঙ্কাটাকে একসাথে পেস্ট করে নিয়েছি। আর হ্যাঁ, আপনারা কিন্তু এটা নিরামিষভাবেও রান্না করতে পারেন, সেক্ষেত্রে আপনার রসুনটা আর পেঁয়াজটা অ্যাভয়েড করবেন। এবার বাটা মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায়। ব্যাস, মশলাগুলো পেঁয়াজের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এবং সেটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর এই টমেটো কুচিগুলোকেও মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। আর মশলাগুলো যাতে তলায় লেগে না যায়, তার জন্য দিয়ে দেব অল্প একটু জল। এরপর সব মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নেব এবং যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষতে থাকবো। ব্যাস, মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভাজা আলুর টুকরোগুলো। আলুগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর আলুগুলোকে আবার ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে নেব। এবার আলুটাকে সেদ্ধ করার জন্য এটাকে আমি 5-6 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। চলে এলাম 5 মিনিট পর। দেখুন, আলুর টুকরোগুলো খুব সুন্দরভাবে কষে গেছে সেটা। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম জল। আমি কিন্তু রান্নায় সবসময় গরম জল ইউজ করি, কারণ রান্নায় গরম জল ইউজ করলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এরপর এটাকে আরও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন, ঝোলটা কি সুন্দর গাঢ় হয়ে গেছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর একটু ঘি।
ব্যাস গরম মশলাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পাঁপড়ের টুকরোগুলো। পাঁপড়ের টুকরোগুলো দিয়ে কিন্তু অবশ্যই ফ্লেমটা অফ করে দেবেন, নাহলে কিন্তু পাঁপড়গুলো গলে যাবে। এবং 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবেন। 2 মিনিট পর পাঁপড়ের টুকরোগুলো গ্রেভির মধ্যে খুব আলতোভাবে ডুবিয়ে দেবেন। ব্যাস রেডি হয়ে গেছে আজকের রেসিপি পাঁপড়ের ডালনা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশাপাশি বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই কোনো নতুন রেসিপি আমি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ তবে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।